গ্রামটার নাম হলো শ্রীচক। সেই শ্রীচক গ্রামে এক ব্রাহ্মণ পরিবার ছিল। আগেকার দিনে ব্রাহ্মণের ছেলেরা যদি লেখাপড়া না জানতো, নিষদ উপনিষদ যদি পাঠ না করতে পারত, তাদের সমাজে কোনো মর্যাদা ছিল না। ব্রাহ্মণের নাম হলো কৃষ্ণদাস আর তার স্ত্রীর নাম হলো সুদেবী। তাদের একটা 5 বছরের ছেলে ছিল, ছেলেটার নাম হলো প্রেমানন্দ। তাদের সেই সন্তানকে লেখাপড়া শেখাবার জন্য ওই শ্রীচক গ্রামের শেষের দিকে রামানন্দ ব্রহ্মচারীর আশ্রম ছিল। সেখানে সেই ছেলেটিকে ভর্তি করে দিলেন। একদিন গুরুদেব ডাকছে, এই যে খোকা, কি নাম তোমার বাবা? অনেক ছাত্র তো, তাই বয়স হয়েছে, নাম মনে রাখতে পারি না। গুরুদেব, আমার নাম হলো প্রেমানন্দ। তা বাবা প্রেমানন্দ, তা তুমি আমাদের এখানে লেখাপড়া শিখতে এসেছো, আমাদের তো আশ্রমে কিছু কাজ আছে, অন্যান্য ছাত্ররা করে, তোমাকেও তো করতে হবে। হ্যাঁ বলুন গুরুদেব, আমায় কি করতে হবে? না, তোমায় অন্য কিছু করতে হবে না, তোমাকে মাধুকরী করতে যেতে হবে। মাধুকরী মানে ভিক্ষায়। হ্যাঁ, তোমাকে ভিক্ষায় যেতে হবে। সে বলে, কি মজা কি মজা, আমি ভিক্ষায় যাবো। দাঁড়া বাবা, এই ছোলাটা ধরো, তুমি ভিক্ষায় যাবে ঠিক কথা, তবে আমার নির্দেশ অনুযায়ী তোমায় ভিক্ষা করতে হবে। কি নির্দেশ গুরুদেব? না, আমার 2টি নির্দেশ আছে। প্রথম নির্দেশ, একবারে 1 মুষ্টির বেশি তুমি তন্ডুল নেবে না, মানে চাল নেবে। আর দ্বিতীয় নির্দেশ, যখন ওটা 21 মুষ্টি হয়ে যাবে, আর তোমাকে ভিক্ষা করতে হবে না, সোজা তুমি একদম আশ্রমে চলে আসবে। কেমন? হ্যাঁ গুরুদেব, তাহলে মনে থাকবে, এক ঘরে 1 মুষ্টি, ভুলেও 2 মুষ্টি নয়। যদি কেউ দিতে আসে ফিরিয়ে দেবে, যদি কেউ 5 মুষ্টি দেয় ফিরিয়ে দেবে, 1 মুষ্টি বেশি নেবে না। আর 21 মুষ্টি হলেই তুমি চলে আসো। সেই 5 বছরের ছেলে প্রেমানন্দ, সে কি করেছে? ঝোলা নিয়েছে, নতুন বস্ত্র পরেছে, কপালে তিলক কেটেছে, সে বেরিয়ে পড়েছে গ্রামে ভিক্ষা করতে। বলি, আমার শ্রী গোবিন্দের শিবার করে তোমরা ভিক্ষা দাও, আর শ্রী গোবিন্দের সেবার করে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবা করে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার করে তোমরা ভিক্ষা দাও। প্রেম কন্দল দিয়ে দিয়ে দিয়ে, আরে মতন দিয়ে কাটে প্রেম তন্দু দিয়ে কাটে জন্মের মতো দিবে না তোমরা ভিক্ষা শেষে দেবেন। এখন আপনারা শেষে দেবেন। তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার করে তোমরা ভিক্ষা দাও। আমি আমার জন্য চাই না কিছু, চাই যে তার মায়ার জন্য চাই না কিছু, চাই যে তার লাগি। আমার জন্য চাই না কিছু, চাই যে তারি লাগি। আর আমি দেব কবি কাঙালে কাঙাল, আমি দেব বড়াই কাঙা, তাই তো তোমায় লাগি। আমার শ্রী গোবিন্দের আরে
এবার করে তোমরা আমার সেই ছেলেটা গ্রামে ঘুরে ঘুরে 21 মুষ্টি ভিক্ষা করেছে। সেই 21 মুষ্টি তন্ডুল নিয়ে সে ছুটতে ছুটতে আশ্রমে ফিরে এসেছে। গুরুদেব, গুরুদেব, ভিক্ষা শেষে এসেছি বাবা, তুমি ভিক্ষা পেয়েছো? হ্যাঁ গুরুদেব। তুমি আমার নির্দেশ অনুযায়ী ভিক্ষা করেছো? হ্যাঁ গুরুদেব। এক ঘরে 1 মুষ্টি দিয়েছি, আমাকে অনেকে 5 মুষ্টি দিতে এসেছিল নি। বাহ 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 বাহ। যাও আশ্রমের ভিতরে যাও। মা সেই রামানন্দ ব্রহ্মচারী সেই 21 মুষ্টি তন্ডুল নিয়ে প্রতিদিন কি করতো জানেন? প্রতিদিন ভগবানের জন্য অন্ন রাখতেন, মানে ভাত রাখতেন। 2-4টে তরি তরকারি করতেন, 2-4টে ভাজা ভুজি করতেন, 1 গ্লাস জল দিতেন, আসন বিছিয়ে দিচ্ছেন, ধূপ দীপ প্রদীপ জ্বালিয়ে মন্দিরের দরজা তিনি বন্ধ করতেন। কিছুক্ষণ বাইরে অপেক্ষা করে তিনি 3টে তালি দিয়ে যখন দরজা খুলতেন তখন দেখতেন শ্রীকৃষ্ণ ভগবান নিজে এসে আসনে বসে তার রন্ধন করা অর্ধেক অন্ন খেতেন, অর্ধেক তরি তরকারি খেতেন, অর্ধেক ভাজাভুজি খেতেন, 1 গ্লাস জলের অর্ধেক জল খেতেন। খাবার শেষে উঠে যাওয়ার সময় পড়ে থাকা অন্নের উপর আর হাতের 5 আঙুলের ছাপ দিয়ে তিনি চলে যেতেন। মা কত বড় ভক্ত দেখুন। একদিন নয়, প্রতিদিন বৈকুণ্ঠ ছেড়ে ভগবানকে নেমে আসতে হতো সেই রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে তার হাতের অন্ন খাওয়ার জন্য। আর পড়ে থাকা অন্নটি ওই রামানন্দ ব্রহ্মচারী খেত, আর তিনি কোনো কিছু খেতেন। ছোট মুখে বড় কথা হয়ে যাবে বাবা। আমরাও ভগবানের জন্য কিছু না কিছু বাজার থেকে নিয়ে আসি। আপনি যদি 4টে সন্দেশ নিয়ে এসে মন্দিরের মধ্যে সাজিয়ে দেন, তাতে ধূপ দীপ প্রদীপ জ্বালিয়ে আসন বিছিয়ে দেন, মন্দিরের দরজা যদি বন্ধ করে কিছুক্ষণ বাইরে অপেক্ষা করেন, কি দেখবেন? যদি 4টে সন্দেশ দিয়ে আসেন 4টেই পড়ে থাকবে, 2টো দিয়ে এলে 2টোই পড়ে থাকবে। তাহলে কি আমাদের হাতে ভগবান খান না? তিনি তাহলে কার হাতে খান? এর প্রমাণ তিনি মহাভারতেই দিয়েছেন। একদিন দুর্যোধন নিমন্ত্রণ করেছে কৃষ্ণকে, কৃষ্ণ কৃষ্ণ আগামীকাল আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ, তুমি দুপুর বেলায় খেতে এসো। দুর্যোধন ছিল বাবা অহংকারী ব্যক্তি, তার অহংকার হয়েছে বেটা গোয়ালার ছেলে কৃষ্ণ মুনি মাখন খেতে ভালোবাসে, কিন্তু তরকারির কেমন স্বাদ সে জানেন। আমি তরি তরকারি দিয়ে এমন অন্ন খাওয়াবো বেটা 7 জন্ম মনে থাকে। হরিবল হরিবল। ভগবান সব কিছু সহ্য করে, শুধু 2টো জিনিস সহ্য করে। কি বলুন তো? এক হচ্ছে ভক্তের নয়নের অশ্রু, মানে চোখের জল, আর দ্বিতীয় হচ্ছে অহংকার। আর যদি অহংকার হয় তিনি সেই অহংকারকে চূর্ণ করে দেবেন, আর যদি দর্প হয় সেই দর্পকে তিনি চূর্ণ করে দেবেন, তবেই তিনি দর্পহারী মধুসূদন। আর কোন ভক্ত যদি একটি তুলসী পত্র নিয়ে চোখের জল ফেলিতে ফেলিতে যদি কোনো ভক্ত তার চরণে অর্পণ করে, তুলসী দল মাত্রেই না জলস্যে চিলুকে নেবার রীতি নেই তে সামাত মানান ভক্তও ভক্ত বাৎসল্য। ভগবান তার কাছে পরাজিত হয়ে যাবেন। হ্যাঁ মা, ভগবান তার কাছে পরাজিত হবে। তাই দুর্যোধনের অহংকার হয়েছে। তার পরের দিন শ্রীকৃষ্ণ ভগবান দুর্যোধনের বাড়ি গেলেন না গো। কার বাড়ি গেল জানেন? যার বাড়িতে খুঁজে মরে গেলে একটা চালের দানা আপনি পাবেন না, তারা এত গরিব, এত গরিব, চালের দানা পাবেন না। সে আর কেউ নয়, সে হলো বিদুর।
সরাসরি সে গঙ্গা স্নান করে এসে তার ভিজে বস্ত্রখানি আল্লাহ শুকাত দিয়েছে বাবা। পরার মতো দ্বিতীয় তার আর তেমন বস্ত্র নেই। কোন রকম একটা ছেঁড়া বস্ত্র ছিল, সেটা অঙ্গে জড়িয়ে ঘরের ভিতরে গিয়ে ঘরটা আর কপাটি দিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই বস্ত্রের দিকে তাকিয়ে। কখন বস্ত্রখানি শুকাবে তারপর সে পরে থাকে দেবে। তাহলে কেমন অভাব দেখুন। আর আজকাল তো আমাদের আলমারিতে কাপড় ধরছে না, বস্ত্র ধরছে না, কিন্তু তার সংসারে এত অভাব, তার দ্বিতীয় একটা যে বস্ত্র পরবে সেটা অনেক এত করে ভগবান তার ঘরে চলে গেলেন। তারপরে তিনি ডাকছে, মা মা মাকে কোথায় গেলে ওমা। আর কৃষ্ণের মুখে মা ডাক যেই শুনেছে সরাসরি বলে, না আমায় তো কৃষ্ণ ছাড়া কেউ মা বলে ডাকে না। আহা, তাহলে কি আমার কৃষ্ণ এসেছে? আমি কেমন করে বেরোবো? আমার তো আর দ্বিতীয় পড়ার মতো কোনো বস্ত্র নেই। সে তো মা ঘরের ভিতর ছটফট করছিল, মা সে তো বেরোতে পারছে না। আমি এখন কি করি? ওই দেখি কৃষ্ণ কোথায় দাঁড়িয়ে আছে। মা ওই আর কপালটা একটু বেশি করে খুলে দেখছে, বস্ত্রখানি যেখানে শুকাচ্ছে তার তলাতেই শ্রীকৃষ্ণ ভগবান দাঁড়িয়ে মা মা করে হাঁটছে। জয় জয় নিতাই গৌর হরি হরি রাধা রাধা গোবিন্দ বলো জয় রাধে। আই গোবিন্দ হরি 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 এটাকে কি বলে বলো? কথা দেখুন, গল্প বললেও একটু হু দিতে হবে। আমি যে গান গাইছি আপনারা শুনছেন কিনা বলবো, একটু করে মাঝে মাঝে কথা বলবো। কি বলে? মালা। বাবা আপনারা জানেন তাহলে। আচ্ছা, এখন যেন কত টাকা ভরি চলছে? কত? হ্যাঁ, ওটা যদি 1.5 ভরি গলায় গড়িয়ে এনে পড়ে, সেটাকে কি বলবে? মালা বলবে? কি বলে? হার বলবে। এবং যদি আপনি 1.5 ভরি গড়িয়ে এনে গলায় পড়ে, তা বউ আপনাকে খুব খাতির করবে, পা হাত টিপে দেবে, হাতে পায়ে তেল দিয়ে চুচিয়ে দেবে। কেন বলুন তো? জানে শাশুড়ির মূল্যে হাতটা আপনি পাবো। আপনি এত টাকা দিয়ে গড়িয়ে এনেছেন, আপনার বউ আছে, আমার মরণ কিনে চেয়ে আছে, শাশুড়ি কখনো মরবে আমরা হাতটা পাবো। কিন্তু চোর ছেঁচড়রা ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে থাকবে, সেটা ঝিনকে ছিনিয়ে নিয়ে যাবে। কিন্তু আপনি যদি মালা পরেন, না না এ মালা নয়, এই তো কালা বাসি হয়ে যাবে, শুকিয়ে যাবে। তা আপনাদেরকে পড়তে গেলে পড়তে হবে যেটা কোনোদিন বাসি হবে না, সে হলো তুলসীর মালা। এই তুলসীর মালা ধারণ করুন। মালা শব্দের অর্থ কি? মা শব্দের মুক্তি, লা শব্দের দাত্রী। যিনি মুক্তিদাত্রী তিনি হলেন একমাত্র মালা। এইগুলো জানতে হবে, মালা ধারণ করতে হবে, তিলক করতে হবে। আপনি যে জাতিতে হিন্দু, আপনার পরিচয় কি? ভিন্ন জাতির একটা পরিচয় থাকে, দেখলেই চিনতে পারবেন। কিন্তু আপনি যে জাতিতে হিন্দু, আপনার পরিচয় আপনাকে দেখলে বুঝবো কেমন? যদি মালা পরেন,
তাহলেই দেখে বোঝা যাবে সত্যি আমি সনাতন ধর্মের মানুষ, সত্যি আমি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি। এটা করতে হবে। আমাদের এই সনাতন ধর্মকে টিকিয়ে রাখতে গেলে এই মালা ধারণ প্রত্যেকেই করতে হবে। নেতাই গৌর হরি হরি। আমাগো কৃষ্ণ এসে মা মা করে হাঁটছে, কিন্তু মা আমার বেরিয়ে আসতে পারছে না, তার আর পড়ার মতো অস্ত্র নেই। এখন শ্রীকৃষ্ণ ভগবান বলছে আমি এত করে মা মা করে ডাকছি, মা কেন বেরিয়ে আসতে পারছে না? অন্তর্যামীন ভগবান বুঝতে পারেন মা কেন আসতে পারছে না। তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে খানিকটা আগিয়ে গেলেন বাগানের দিকে। আর যেই আগিয়ে গেছে পরাশরী দরজাটা খুলে যখন দেখেছে কৃষ্ণ বাগানের দিকে গেছে, অমনি ছুটে গিয়ে ওই ভিজে বস্ত্রখানি নিয়ে ঘরের ভিতরে চলে গেল। ঘরে গিয়ে ভিজে বস্ত্রটি পরে এবার ধীরে ধীরে কৃষ্ণ কাছে হাজির হয়েছে। বাবা কৃষ্ণ। আর যেই কৃষ্ণর গায়ে হাত দিয়েছে বলে ধা, আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না মা। কেন বাবা, কি হয়েছে? এতক্ষণ ধরে মা মা করে হাঁটছিলিস কেন? কি হয়েছে জানো মা? মা গো খোদা জ্বালায় আমার উদর জ্বলে যায়, কেউ ডাকে না আয় গোপাল আমি যদি আয়। মা গো তুফান জ্বালা নিতাই গৌর হরি হরি। আমার চলে যা কেউ ডাকে না আয় রে গোপাল আমি যদি খুদার জ্বালায় আমার উদর জ্বলে যায়, আমি তারায় থাকি সবার দরজার পাশে, আদরে করে কেউ ডাকে না আমি তারায় থাকি সবার দরজার পাশে, আদরে করে কেউ ডাকে না আমি তারায় থাকি সবার দরজার পাশে। আদরে করে কেউ ডাকে না হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আদরে করে কেউ ডাকে না। কৃষ্ণ যখনই বলেছে মা গো তুমি জানো না, খিদের জ্বালায় আমার উদর জ্বলে যাচ্ছে, আমি সবার দরজার বাইরে দাঁড়িয়ে থাকি, কেউ আমাকে একবার আদর করে ডাকে না যে গোপাল তুই খাবি আয়। তুমি আমায় আমায় খেতে দাও না মা। কৃষ্ণ তুই বিশ্বাস কর বাবা, তোকে তোকে খেতে দেবার মতো আমার ঘরে একটাও ছাগল দাঁড়া নাই। আমার আমার যে খুব খিদে পেয়েছে মা, চল মা চল, আমায় দুটি খেতে দেবে চলো। সঙ্গে সঙ্গে পরাশরী দেবী বলে বাবা কৃষ্ণ, এই এই তুই নারকেল নাড়ু খেয়েছিস? হ্যাঁ। তুই ক্ষীরের নাড়ু খেয়েছিস? হ্যাঁ। আজকে তোকে আমি খুদের নাড়ু খাওয়াবো। খুদের নাড়ু? আজ পর্যন্ত আমাকে কেউ খুদের নাড়ু খাওয়ায়নি মা। তুমি চলো 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 মা, আমাকে খুদের নাড়ু করে দেবে চলো। বিদুর বিদুর প্রতিদিন ভিক্ষায় যেতে,
ভিক্ষা করে যে তন্ডুল নিয়ে আসতেন, চাল নিয়ে আসতেন, ওই পরাশরী দিদি পাছুড়ে পাছুড়ে 4টি চালের কন্যা, যেগুলোকে খুদ বলি, সেটা জড়ো হয়েছিল। সেগুলোকে এখন ভেজেছে। পাকাবে কিসে? গাছে কলা পেকেছিল, এনেছে দিয়ে সেই চালগুলোকে ভেজে গোল গোল করে নাড়ুর মতো পাকিয়ে কৃষ্ণর মুখের সামনে ধরে বলে, বাবা কৃষ্ণ, হ্যাঁ নে বাবা, তোর জন্য আমি খুদের নাড়ু করেছি, তুই খা। কৃষ্ণ বলে, মাগো, আমি এই হাতে ধনুর বাণ চালাতে পারি, এই হাতে আমি সুদর্শন চালাতে পারি, এই হাতে আমি গিরি গোবর্ধন চাপিয়ে রাখতে পারি না, কিন্তু আমি নিজের হাতে খেতে পারি না। তুমি আমাকে খাইয়ে দাও, তুই আমার হাতে খাবে কৃষ্ণ? হ্যাঁ মা, দাও দাও। সরাসরি কৃষ্ণকে কোলে বসিয়ে খুদের নাড়ু খাওয়া। আমার ভক্তাধীন ভগবান ভক্তের কোলে বসে খুদের নাড়ু খাচ্ছে। বিদুর গিয়েছিল স্নান করতে, এখন পাড়া থেকে কেউ একজন বলে দিয়েছে, ও বিদুরা, দেখলাম তোমাদের বাড়িতে কৃষ্ণ গেছে। আবার বিদুর ডুব দিয়ে উঠেছিল, এবার বস্ত্রখানি হাতে রয়েছে, মাথাটা মুছবে বলে। আর যেই শুনেছে আমাদের বাড়িতে কৃষ্ণ গেছে, সে একবারে এক ছুটে, কেন বলুন তো? সে জানে আমার বাড়িতে কৃষ্ণ গেছে, মানে সে কিছু খেতে চাই, কিন্তু তাকে খেতে দেবার মতো আমার ঘরে কিছুই নেই। আমার স্ত্রী সরাসরি সে সমস্যা হয়ে যাবে। সে তাড়াতাড়ি করে এক ছুটে ঘর এসে দেখে কৃষ্ণকে কোলে বসিয়ে সরাসরি খুদের নাড়ু খাচ্ছে। বিদুর বলে, ওগো পরাশরী, পঞ্চনয়ন যাকে পঞ্চমুখে ধ্যান করে পায় না, চতুরানয়ন যাকে চতুর্মুখে ধ্যান করে পায় না, সেই কৃষ্ণ এসেছে আমার ঘরে। তুমি ওকে খুদের নাড়ু খাচ্ছ পরাশরী, তুমি ওকে খুদের নাড়ু খাচ্ছ। যেই পরাশরী স্বামীর মুখে কথাটা শুনেছে, যেই স্বামীর দিকে তাকিয়েছে, অমনি লজ্জায় সে বস্ত্রখানি দিয়ে তার বদনখানি ঢেকে দিয়েছে। বিদুর বলে, পরাশরী, কৃষ্ণকে খুদের নাড়ু খাইয়ে লজ্জায় আর তোমার বদন থাকতে হবে না গো। তাহলে স্বামী, আমি কৃষ্ণকে খুদের নাড়ু খাচ্ছি বলে বদন ঢাকিনি, তাহলে তুমি বদনখানি ঢাকলে কেন? স্বামী, তুমি প্রতিদিনই যখন গঙ্গা স্নান করে আসো, তখন তো বস্ত্রখানি পরে আসো, আজ তো বস্ত্রখানি পরতে ভুলে গেছো গো, হাতে নিয়ে চলে এসেছো। এমন না ভাবে না হলে কি ভক্তের যদি এমন ভাব না আসে, তাহলে কি আর ভগবান পাওয়া যায়? বিদুরের সেই ভাব যে আমার ঘরে কৃষ্ণ গেছে, সে কি খাবে, তার নিজের দিকে আর খেয়াল ছিল। তাই তার পরের দিন শ্রীকৃষ্ণ ভগবান দুর্যোধনের বাড়ি যাননি। সেখানে কত রকমের তরি তরকারিতে দামি তুমি মশলা, কিন্তু তার তরি তরকারিতে দামি তুমি মশলা থাকলেও ভক্তির মশলা ছিল না, যেটা বিদুরে ছিল। তেমনি সেই ভক্ত ছিল রামানন্দ ব্রহ্মচারী। প্রতিদিন ভগবানকে নেমে আসতে হতো তার আশ্রমে, তার হাতে অন্ন খাওয়ার জন্য। দেখতে দেখতে সেই ব্রাহ্মণের ছেলে প্রেমানন্দের বয়স হয়ে গেল 7 বছর, 7। একদিন ছেলেটা মুখটা গোমড়া করে বসে রয়েছে। বাবা প্রেমানন্দ, গুরুদেব, কি হয়েছে বাবা? তোমার মুখটা শুকনো শুকনো করা লাগছে, তোমায় কেউ কিছু বলেছে? বাচ্চা ছেলে বলতেই পারে, ভিক্ষায় যায়। বাবা, তোমায় কেউ কিছু বলেছে? তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? না গুরুদেব,
আমার মনে একটা প্রশ্ন জেগেছে। প্রশ্ন? কি প্রশ্ন? গুরুদেব, আপনার দরকার 21 মুষ্টি। আমাকে কেউ 5 মুষ্টি দিতে আসে, আমি নিতে পারি না, ফিরিয়ে দিই। কেউ আমাকে 2 মুষ্টি দিতে আসে, নিতে পারি না, ফিরিয়ে দিই। আমার মাথায় ঢুকছে না, আপনি বলেছেন 1 মুষ্টি 1 ঘরে নিতে। দরকার আপনার 21 মুষ্টি। আমি যদি 4 ঘরে 4 5 20 মুষ্টি নিই, আর 1 ঘরে 1 মুষ্টি নিলে আমার 21 মুষ্টি হয়ে যায়। কিন্তু আপনি বলেছেন 1 মুষ্টি। আমার মাথায় এটাই ঢুকছে না, 1 মুষ্টি আর 5 মুষ্টির মধ্যে তফাৎটা কি? বাচ্চা ছেলে প্রশ্নটা ভালোই করেছে, কারণ জল যেখানে বেশি দেখবে সেখানে ডুব মারবে। শোনো বাবা, 1 মুষ্টি হলো মাথু করি, মানে এটা ভিক্ষা করার প্রচলন আছে। আর যদি কেউ 5 মুষ্টি দেয়, জানবে তার স্বার্থ আছে। সে হয়তো 5 মুষ্টি দেবে, বলবে খোকা তুমি তোমার গুরুর সেবায় লাগিয়ে দিও, আর তোমার গুরুকে বলো আমার পায়ের গাঁটের ব্যথাটা যেন ভালো হয়ে যায়। শাক কেউ যেচে দেয়, সবজি কেউ যেচে দেয়, যাচা ধন বৈষ্ণব নেয়। বৈষ্ণব কিন্তু চেয়ে নেবে, মা ভিক্ষা করে চেয়ে নেবে। চেয়ে নিলে কি হয়, তার গুণ নষ্ট হয়ে যায়। আর যেচে দেবে, আর তুমি নিয়ে এসে গুরুর সেবায় লাগিয়ে দেবে বাবা, তাহলে তার পায়ের গাঁটের ব্যথা আমার পায়ে এসে হাজির হবে। এই জন্যে 1 মুষ্টি নেবে। বলে বেশ, বলে যাও, আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, হ্যাঁ আকাশে মেঘ করেছে, তাড়াতাড়ি যাও, গোবিন্দের সেবা দিতে হবে, বেলাও হয়ে গেছে। সে বেরিয়ে পড়েছে ভিক্ষার ঝুলি নিয়ে। আমার শ্রী গোবিন্দের সেবার করে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দে সেবার করে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার করে আমার ছেলেটা যেই গ্রামের মধ্যে ঢুকেছে, এমন সময় কোথা থেকে একটা আঠাল কুড়ি মেঘ চলে এসেছে। এর বাড়ি যা বলে প্রেমানন্দ, প্রেমানন্দ আজকে ভিক্ষা দেওয়া যাবে না বাবা, আজকে ঝড় জল উঠে গেছে, তুমি অন্য বাড়ি যাও। তার বাড়ি যায়, ওর বাড়ি যায়, আজকে আমাকে কেউ ভিক্ষা দিচ্ছে না, সবাই কাজের মধ্যে ব্যস্ত, কাঁদছে। আজকে আমাকে কেউ ভিক্ষা দিল না। আজ মনে হয় গুরুর চরণে অপরাধী হয়ে যাবে। আজকে মনে হয় গোবিন্দের সেবা হবে না। আর দেখতে দেখতে মা ঝমঝম করে বৃষ্টি এসে একটা রাস্তার গায়ে 3 তলা বাড়ি ছিল, সেটা ছিল জমিদার গিন্নির বাড়ি। এখন ঝড় জল উঠেছে দেখে